দেখো বড় বড় মাছের মাথা, এই মাছের মাথা দিয়ে আলুর দম হবে। আলুর দমের জন্য কাতল মাছের মাথা, দেখো বড় বড় কাতল, রুই, মহাশোল এর মাথা দিয়ে আলুর দম বানানো হবে। অসাম, দেখো কত বড় মাথা। এই হচ্ছে রসুন বাটা, এই যে দেখো রসুন বাটা দিলাম। এখন দেবো আদা বাটা, হচ্ছে আদা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। এই যে পেঁয়াজ বাটাটা দিলাম, পেঁয়াজ বাটাটা একটু শেষে দিলাম আমরা, যাতে টক না হয়। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে, এখন আলুটা দিয়ে দেব। ওয়াও, এই দেখো দারুণ করে কষিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবে। দমের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এই পানিতে আলুটা সিদ্ধ হবে। এই যে টকবক করে ফুটছে, এই যে রসাটা টকবক করে ফুটছে। যখন এটা উতরাইয়া, গ্রামের ভাষায় বলে উতরানো, উতরানোর পরে এই যে একটু পানি কমলে মাছের মাথাটা দিয়ে দিতে হয়। এখন আমরা দিয়ে দিচ্ছি মাছের মাথা আলু আমরা উঠাই নিচ্ছি। এই আলু কটা আমরা ভেঙে দেব। এই আলু ভেঙে দেওয়ার কারণ কি জানো? আলুর দমটা একটু ঘন হয়। আলুগুলো কিভাবে আমরা ভেঙে নিচ্ছি, একদম মুচড়ে ভেঙে নিচ্ছি এবং আলুগুলো কিন্তু এখন দিয়ে দেবো ওটার মধ্যে। যে আলু যে পেস্ট করে নিয়েছিলাম সিদ্ধ আলু, এটা এখন দিয়ে দিচ্ছি। এই আলুটা ভেঙে এটার মধ্যে দিলে ঝোলটা একটু মাখো মাখো হয়, একটু ঘন হয়। আলুর দমটা গ্রেভিটা একটু ঘন হয়, অনেক মজা লাগে খেতে। যে মশলাটা জরুরি, যেটা না হলে টেস্টটাই হবে না, সেটা হচ্ছে দারচিনি এবং জিরা ভেজে গুঁড়ি করে নিয়ে সেটা দিয়ে দেব। ভাজা ভাজা হয়েছে, জিরাটাও দিয়ে দিয়েছি, জিরাটাও এভাবে ভেজে নিচ্ছি। প্রায় হয়ে গেছে, এখন বাগার দেওয়ার পালা। বাগার দিচ্ছি কি কি দিয়ে, জিরা, তেজপাতা, দারচিনি। এই যে তেজপাতা, দারচিনি, জিরা, এটা দিয়ে বাগার দিচ্ছি তেলের মধ্যে। এটা ফোড়ন দিয়ে ঢেলে, এই যে বাগারটা দিয়ে দিচ্ছি। দেখো সেই জিরা তেজপাতার যে বাগারটা, এটা তরকারিতে ঢেলে দেওয়া হচ্ছে। বাগার দেওয়ার পরে জিরা তেজপাতাটা ঢেলে দিলাম দারচিনি সহ। এখন এটা আর একটু ভালো করে জাল হোক। মশলাটা ভেজেছিলাম ওটা এখন বেটে গুঁড়ো করে নিচ্ছি। এটা জল দিয়ে পাটায় বেটে দিতে পারেন। আলুর দম প্রায় হয়ে গেছে। এখন যে মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে রাখছিলাম, সেই ভাজা মশলাটা আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর দম কিন্তু হয়ে গেছে। এটার সাথে এক্সট্রা একটু ভাজা জিরে গুঁড়ো আপনারা দিতে পারেন, খুবই টেস্টফুল। এই যে লুকিংটা দেখুন, কাছে থেকে দেখুন আলুর দম কত সুন্দর। এই জিরা এবং দারচিনির গুঁড়োটা না দিলে আলুর দমের যে টেস্ট, ওই টেস্টটাই আপনারা পাবেন না। এই দেখো আলুর দম রেডি। এই মাছের মাথার আলুর দম যে না খাইছো সে বুঝবে না যে এই আলুর দমের যে কি স্বাদ। এই যে দেখো আলুর দমটা কিন্তু পুরো এরকম মাখো মাখো হবে। এটা ঝোলও না, একদম শুকনাও না, পুরো মাখো মাখো। মাছের মাথা দিয়ে কি সুন্দর ঘেটিয়ে আলুর দম দিয়ে, মাছের মাথা দিয়ে অসম্ভব সুন্দর টেস্টি মাছের মাথা দিয়ে আলুর দম। আলুর দম রান্না শেষ।